ভগবানের যে রূপে আপনার হৃদয় গলে যায় সেটা তো আপনারই কাছে, আপনারই রূপ। গীতায় কৃষ্ণ বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমিও তাকে তেমন ভাবেই ভালোবাসি। আপনি কৃষ্ণ বলুন, রাম বলুন, হরি বলুন, শিব বলুন, যাই বলুন, যেভাবেই আপনি তাকে ভালোবাসবেন সেভাবেই আপনার কাছে দেখা দেবে। ভগবান হলো জলের মতো গো মায়েরা, বাটির মধ্যে রাখলে বাটি, থালার মধ্যে রাখলে থালা, গ্লাসের মধ্যে রাখলে গ্লাস, আবার সমুদ্রের মধ্যে রাখলে সমুদ্র। জল যেমন আকার নেই, তাকে যেমন আকারে আপনি রাখবেন তেমনই আকার ধারণ করবে, তেমনি ভগবানেরও কোনো আকার নাই। যে রূপে আপনি মনে করবেন ভগবান আপনাকে সেই রূপেই দেখা দেবে, সে রূপেই দেখা দেবে। এই যে বীরভূম জেলাটা, এই যে আস্তে আস্তে এই যে বীরভূম জেলাটা কত লম্বা আর কত চওড়া, আপনারা কোনোদিন ফিতে নিয়ে মেপে দেখেছেন? হ্যাঁ, ফিতে নিয়ে মেপেছেন কোনোদিন? বাবা আমার বাবারা বলছে, এত বড় ফিতেই হয়নি, আর ফিতে নিয়ে মাপবো কি? ওই রকম ফিতে আছে নাকি? তাহলে কত ফুট লম্বা, কত ফুট চওড়া, এটা ফিতে দিয়ে যদি মাপতে না পারেন, তাহলে বীরভূমটাই যদি ফিতে দিয়ে না মাপা যায়, তাহলে পশ্চিমবঙ্গটা কি করে মাপবেন? আর পশ্চিমবঙ্গ যদি মাপতে না পারেন তাহলে ভারতকে কত বড় মাপবেন? ভারতকে যদি মাপতে না পারেন পৃথিবীকে কি করে মাপবেন? আর সেই পৃথিবীকে যে সৃষ্টি করেছে সেই ভগবানকে কি কখনো ফিতে দিয়ে মাপা যায়? মাপা যায় না। ওই জন্য ভগবান ভগবানের খেলা খেলছে বাবা। তার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড জন্ম নিয়ে আজকের জগতে সে লীলা বিস্তার করছে। আর আমরা সেই কোটি কোটি ব্রহ্মাণ্ডের সামান্য একটা গোল গ্রহ, তার নাম হচ্ছে পৃথিবী। সেই পৃথিবীর মধ্যে সামান্য 3 ভাগ জলের মধ্যে 1 ভাগ স্থল, তার মধ্যে সামান্য সামান্য মানুষ আমরা, অথচ আমাদেরই অহংকার গগনচুম্বী। হ্যাঁ, সাধারণ এখনকার দিনে একটা হাতে স্মার্টফোন পেয়ে গেলে আর কম্পিউটার পেয়ে গেলেই ভাবছি আমি টেকনোলজিতে উন্নতি হয়ে গেছে। কত বিজ্ঞান আমার উন্নত, অনেক কিছুই উন্নত নয়। তুমি যদি সামান্য এই টেকনোলজিকে নিয়ে যদি উন্নত বলে মনে করো, তাহলে যে ভগবান এই বিশ্বব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন তিনি কত বড় টেকনোলজি জানেন, কত বড় টেকনিশিয়ান তিনি, এত সুবিধার নয়। ওই জন্যই তো কবি বলেছে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। আমার খুব প্রিয় গান, যদি বলেন তাহলেই গাইব, নইলে গেয়ে লাভ কি? গাইব। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। আহা, এসব গান, সব বর্ণনাতীত বর্ণনা করা যায় না। আকাশ ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারা যা দেখছেন সব ভগবানের পায়ের তলায় ধুলোর মতো পড়ে আছে বাবা। এই যে রাত হয়েছে, সন্ধ্যা হয়েছে, আকাশের দিকে তাকিয়ে দেখুন টিম টিম করছে তারার আলো। যারা বিজ্ঞান পড়েছে, যারা অ্যাস্ট্রোনট নিয়ে পড়াশোনা করেছে, অ্যাস্ট্রোনমি নিয়ে, তারা বলছে ওই আলোটা যে কতদিন হাজার হাজার পুরনো আলো কেউ জানেই না। ওটা যে কোথায় আছে আর কোন তারার আলো কত বছর পরে যে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে আমরা জানি না। কেননা বিশ্বব্রহ্মাণ্ডে সব থেকে গতিবেগ কার বেশি? আলো, লাইটের গতি সব থেকে বেশি। সেই লাইটের গতি সূর্য থেকেই পৃথিবীতে আসতে 8 মিনিট 20 সেকেন্ডের বেশি সময় লাগে। আর তুমি যে তারাটা দেখছো ওটা আজকের তারা নয়, বহুকাল আগের তারা। তাই জগতে বর্তমান বলে কিছু নাই বাবা, সব অতীতের মধ্যেই ঘোরাফেরা করছে। এই যে কথাটা বলে দিলাম, অতীত হয়ে গেল, কিন্তু ক্ষণে ক্ষণে অতীত হয়ে যাচ্ছি আমরা, বর্তমান বলে কিচ্ছু নাই। কারণ একটা সেকেন্ড যদি এগিয়ে যায় তাহলে সেটা পিছনে ফেলে গেলাম। সেটা তো জনে খেলিছ তারকার বিশ্বসে খেলো না তব হে
উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। এখন দেখবেন সব ইউটিউব চারদিকে হয়েছে, সবাই এখানে দেখুন কতকটা ইউটিউব বসেছে, হ্যাঁ সব কতকটা ইউটিউব চ্যানেল বসেছে। দেখুন ক্যামেরা নিয়ে পদ্মবরসের কীর্তন, একটা টাকাও আমার দেয় না, সব ফ্রি পয়সায় রেকর্ড করে নিয়ে ছাড়ছে। আর ইউটিউবে বেশ ভালোই ইনকাম হয়, কারণ আমার নিজের চ্যানেল আছে, আমি জানি। যাই হোক, ইউটিউবে এখন দেখবেন সবাই এখন হাতে মোবাইল পেয়ে সবাই বিজ্ঞানী, সবাই দার্শনিক, সবাই সঙ্গীতজ্ঞ, সবাই সব কিছু। এত সোজা নয়। বলছে কোন টেকনিশিয়ান আছে, কোন টেকনোলজিতে তোমরা শাস্ত্র বলছো? আরে বাবা, তোরা যে টেকনোলজি নিয়ে বাস করছিস, এই টেকনোলজি অনেক পুরনো। যেটা এখনকার দিনে কেউ কল্পনাই করতে পারে না, সেটা 500 বছর আগে কি করে কল্পনা করলো? 500 বছর আগে যদি কেউ মনে করতো আকাশ থেকে উড়োজাহাজ উড়ে যাচ্ছে, তাকে পাগল বলবে না? কি করে হয়? একটা জিনিস উড়ে যাবে কি করে আকাশের থেকে? কিন্তু সেই আকাশে বিমান উড়ে যাওয়ার ঘটনা আজকে নয়, আমাদের রামায়ণ শাস্ত্রে বহুকাল আগে থেকেই পড়ে আছে। আমাদের 500 বছর আগে পর্যন্ত মানুষ বলতো পৃথিবী চারটা, পৃথিবী চারকোনা, পৃথিবী হ্যানা ত্রিকোণ, এই ওই। কিন্তু বহুকাল আগে থেকে আমাদের ভারতবর্ষের সনাতন শাস্ত্রে লেখা ভূগোল, যেখানে যেখানে বরাহর মূর্তি দেখবেন, বরাহ ঠাকুরের ছবি দেখবেন, মূর্তি দেখবেন, তার সিংহের উপরে পৃথিবীটা আছে, সেটা গোল, সেটা চারকোনা নয় আর ত্রিভুজ নয়। তাহলে আমাদের শাস্ত্র কি করে বুঝলো? কোন বিজ্ঞান তারা নিয়েছিল আর আমরা কি বিজ্ঞান নিচ্ছি? কি বিজ্ঞান নিয়ে অহংকার করছি? কিচ্ছু হবে না। আমাদের আগের দেশের পুরনো ইতিহাস ঘাটুন, অনেক বড় বড় বিজ্ঞানী পাবেন। তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, তার থেকে বড় টেকনিশিয়ান কেউ নাই। তার চরণ তলেই সব পড়ে রয়েছে গ্রহ নক্ষত্র, সূর্য চন্দ্র তারা। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ খেলিছ। কি অপূর্ব গান! এই গানটি যিনি রচনা করেছেন তিনিও হলেন কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, কৃষ্ণের রূপের কথা বলছে আমার রাধারানী। রাধারানী আমার বলতে বলতে ওদিকে যখন আমার কুঞ্জবন থেকে আমার গোবিন্দ মাধবী লতার কুঞ্জে দাঁড়িয়ে রাধা রাধা বলে আজ গোবিন্দ আমার বাঁশি বাজিয়ে দিল। ওই বংশীর ধ্বনি যখন কর্ণে এসেছে, রাধা রানী বলে ওরে ললিতার বিশাখারে, ওই দেখ সেই সর্বনেশে বাঁশি আবার বাজছে। যে বাঁশি শুনে আমি পাগলিনী, যে বাঁশি শুনে আমার জাতি কুলমান গৌরব ধৈর্য, সবাই আমার সব কিছু বিসর্জন দিয়েছে, সেই বাঁশি বাজছে। শ্যামের মুরলী তুমি আর অমন করে রাধার নাম ধরে বেজো না বেজো না। তুমি থাকো শ্যামের অধরে
আর আমি থাকি কৃষ্ণবাদিনীর ঘরে, কত যাতনা এই অন্তরে, তা তো তুমি জানো না, জানো না শ্যামের মুরলী। ওরে ও ডাকাতের মুরলী, কি বলি তোমায়, ওরে ও নিতাই গৌর হরি বল হরি হরি বল, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলী, কি বলি তোমায়। মন্ত্র শিখেছ কোথায়, শিখেছ বলো, অবলা বস করা মন্ত্র শিখেছ কোথায়, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলী, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলী, কি বলি তোমায়। যা সব ঘুমিয়ে পড়েছে, সব ঘুমোচ্ছেন বসে বসে। বলে ডাকাতি হয়ে যাবে, ঘুমোলেই ডাকাতি হবে বা জানে ভালো করে, তবুও ঘুমোচ্ছে, ঘাটটা না ভেঙে যায়। ওই দেখো ঘুমের ছিটিটা দেখো শুধু, এই যে বালিশ দেবো, আহ এইটা ঘুম। তোমার ঘাড় ভাঙলে দুলাল বাবা আমায় ধরবে, কি গান গাইলে বাবা ঘাড় ভেঙে দিলে। ও মায়েরা বলো তো, চোর আর ডাকাতে পার্থক্য কি? বলো চোর কাকে বলে, বলো এই চোর কাকে বলা হয়, চোর কাকে বলে বাবা? বলে না বলিয়া কারোর জিনিস অপহরণ করিলে চুরি চোর হয়, তাহলে না বলে নিলে চুরি। আর ডাকাতি কাকে বলে? বলে করে কেড়ে নেওয়া। আগেকার দিনে যখন ডাকাতি পড়তো না, ওই আগে 3 দিন আগে বাড়িতে চিঠি আসতো, হ্যাঁ ডাকাত চিঠি দিত, এই আমার নাম রঘু ডাকাত, সাক্ষাৎ নরপিচাস, তোর বাড়িতে সামনের মঙ্গলবার, আজকে শনিবার, রবিবার, সোমবার আর মঙ্গলবার, ওই মঙ্গলবার তোদের বাড়িতে আমি ডাকাতি ফেলবো। আমাদের দলবল নিয়ে নুসু ডাকাতকে নিয়ে আমি আজকে তোদের মঙ্গলবার ডাকাতি ফেলবো, পারলে তোর যদি ক্ষমতা থাকে। আরে তার সঙ্গে যাবে কালু মদন, এই যে কালু মদন, আলু আর মদন দুজনে যাবে, কালু মদনকে সঙ্গে নিয়ে। তাহলে আগেকার দিনে বাড়িতে চিঠি দিয়ে ডাকাতি আসতো, গলায় খুর ঠেকিয়ে, তরবারি ঠেকিয়ে, বন্দুক ঠেকিয়ে যা চাইবো দিয়ে দে, এইটা ডাকাতি। এইবার মায়েরা তোমরা এতক্ষণ ধরে কীর্তন শুনছো, বলো কৃষ্ণের বাঁশির আওয়াজ ওটা চোর না ডাকাত? হ্যাঁ, বাঁশি শুনে আর কাজে নাই, ও যে ডাকাতিয়া বাঁশি, শুনেছেন তো? শোনেননি গান? এস.ডি. বর্মনের বিখ্যাত গান। বলছে ডাকাতিয়া বাঁশি, তাহলে উনি এই যে ডাকাত শব্দটা, কৃষ্ণের বাঁশির আওয়াজ যে ডাকাত পেল থেকে, পদাবলীর থেকে, পদাবলীর থেকেই পেয়েছেন যে ডাকাতের মুরলী। ও মায়েরা, রাধারানী জানেন যে এই বাঁশির আওয়াজ এসছে মানে আমার কানের মধ্যে প্রবেশ করবে, আমার মন প্রাণ জীবন যৌবন সব চুরি করবে, কিন্তু করলেও আমার কিছু করার নাই, আমাকে দিতেই হবে। ডাকাতের মুরলী, কি বলি তোমায়, মন্ত্র শিখেছ কোথায়, শিখেছ কোথায়, বলো অবলা বস করা মন্ত্র শিখেছ কোথায়, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলী, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলী, কি বলি তোমায়। গোপী মনোচোরার চারুচন্দ্রা ধরে থাকো, গোপী মনোচোরা চারুচন্দ্রা ধরে থাকো, সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি। রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার
বলো বলো, ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো বাঘিনী রে, কেন জাগাইছ গো বাঘিনী রে জাগাইছ গো বাঘিনী রে, কেন জাগাইছ গো। বাবারা চিড়িয়াখানায় গেছেন? চিড়িয়াখানা গেছেন তো? এই এই দেখ, চিড়িয়াখানা গেছিস? বাঘের কাছে ধরিয়ে দেবো একবার, বানরে তুলে নিয়ে চলে যাবে। আচ্ছা, বাঘ মনে করো দুপুর বেলায় খাওয়া দাওয়া করে ঘুম দিচ্ছে, বেশ মাংস ভাত টাত খেয়ে, হ্যাঁ বেশ ঘুম দিচ্ছে। আচ্ছা, তুমি বাঘকে দেখতে গেছো, সে বাঘকে দেখতে গিয়ে বাঘ কেন ঘুম দিচ্ছে, বাঘ কেন আমার সঙ্গে কথা বলছে না, আর বাঘ কেন আমার দিকে তাকাচ্ছে না, এই মনোভাব নিয়ে তুমি যদি বাঘের পিছনে গিয়ে একটা কাঠি নিয়ে খোঁচা দাও, বাঘের গায়ে যদি একটা কাঠি নিয়ে খোঁচা দাও, সে তোমায় ছাড়বে? সে তো সুন্দর করে ঘুম দিচ্ছে, তো তোমার খোঁচা মারার কি দরকার? তুমি যদি খোঁচা বেশি দাও তাহলে কি করবে বাবা? হ্যাঁ, হালুম একেবারে মুন্ডু ছেড়ে নিয়ে চলে যাবে। তাহলে বাঘিনীকে কখনো তার ঘুম থেকে জাগাতে নেই, জেগে গেলে কিন্তু হিংস্র হয়ে আক্রমণ করবে। তেমনি অনুরাগী বা অনুরাগিনীর অনুরাগ বাঘিনীকে কোনোদিন জাগাতে নাই। রাধারানী বলছে, হে গোবিন্দ, বংশীধ্বনি করে আমার অনুরাগ বাঘিনীকে জাগিও না। যদি একবার অনুরাগ বাঘিনী জেগে যায়, সে যে তোমার চরণে চাওয়া ছাড়া আর কিছুই চায় না, আর যতক্ষণ না তোমার চরণে পাবে সে কারোর কথা শুনবে না। তাই জাগাইও না অনুরাগিনী। কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যারি, এই কথা কহিতে কহিতে প্যারি, কহিতে কহিতে প্যারি, আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি রে, সব ভুলে গেল জ্ঞান দাস, সব ভুলে গেল জ্ঞান দাস, ওই জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি, আমার জ্ঞান দাস গেল বিছুরি, আমার জ্ঞান দাস গেল বিছুরি। এ ললিতা, এই এই তোরা শুনতে পাচ্ছিস না গোবিন্দের বাঁশির আওয়াজ? এই শুনতে পাচ্ছিস না? শুনতে পাচ্ছি একটু একটু। কোথায় শুনতে পাচ্ছিস? কানে ওমাইরা, আমাদের শোনার যন্ত্র হিসেবে আমাদের দেহের মধ্যে কি আছে? এই বিশাখা বল, কোথায় শুনছিস? কানে কানে শুনছিস? বিশাখা শুনতে পাচ্ছি কি জিজ্ঞেস করো? বিশাখা বলে কানে শুনতে পাচ্ছি। কোথায় শুনছিস? ওমাইরা, রাধারানী বলছে, ওরে মোহন মুরলী কুঞ্জে বাজে, ওই মোহন মুরলী কুঞ্জে বাজে, ওরে বাজে, ওই দেখো বাজে, ওই বাজে, ওই বাজে, ওরে তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে, বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। ওরে তোদের বাজে কানের কাছে আর আমার বাজে প্রাণের মাঝে। যে বাঁশি প্রাণের মাঝে বাজে, সেই বাঁশিকে কি ভোলা যায়? তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে, তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। দিলাম গোবিন্দের দোহাই, রাম গোবিন্দের দোহাই, দিলাম গোবিন্দের দোহাই, রাম গোবিন্দের বলে যাবি কি না যাবি তোরা বল সই, ওরে যাবি কি না যাবি তোরা বল, ওই মোহন মুরলী কুঞ্জে বাজে, ওই মোহন মুরলী কুঞ্জে বাজে, ওই মুরলী কুঞ্জে বাজে, ধেনা ধেনা মোহন মুরলী কুঞ্জে বাজে, ওই বাজে, ওই বাজে, ওই বল কে যাবি বল? সবাই যাবে, সবাই যাবে, সবাই যাবো, সবাই সবাই। বিশাখা যাবে আজকে, বিশাখা আমাদের সঙ্গে যাবে। এই সবাই যাবে, বিশাখা যাবে, ওইদিকে ললিতা বসে আছে, ললিতাও যাবে। এই ওমাইরা, তোমরা যাবে তো? বাবা, বাচ্চাগুলো তো বেশি হ্যাঁ বলছে। ওরা আগে যাবে, ওরা ছুটতে পারে তো আগে যাবে, ওরা ছুটতে পারে আগে যাবে। ওমাইরা, তোমরা যাবে তো? তাহলে রাধারানী বলছে, তাহলে তোরা সবাই যাবি তো আমার গোবিন্দকে দেখতে? বলে তাহলে চল 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 বলেই যেই রাধারানী ঘর থেকে বাইরে পা দিয়েছে, পিছন থেকে ললিতা হাত টেনে ধরেছে। এই
তো সব কাজে তো হুড়ি কেন রে? নায়িকার শিরোমণি তুই, গোবিন্দকে দেখতে যাচ্ছিস, সাধারণ বেশে গেলে তোকে তো কিছু বলবে না, গোবিন্দ তো আমাদেরকে ধরবে। যে 8-8টা সখী থাকতে আজকে রাধারানী আমার কাছে একেবারে পাগলিনীর মতো এসছে, আমাদের মান সম্মান থাকবে? তো কি ভালো করে সাজাই, ভালো করে না সাজালে আমাদের মনস্কামনা পূর্ণ কি করে হয় বল? রাধারানী বলছে, দেখ ললিতা, সাজাবি সাজা, অল্পের মধ্যে ভালো করে সাজা, অল্পের মধ্যে ভালো। কেননা তোরা যদি সাজাতে বসিস রাত ভোর করে দিবি, গোবিন্দকে পালাবি। সাজানো বাবা, সাজের কথা শুনলে মেয়েদের যে কি হয় বাবারা, বলে রাখি, বইয়ের জন্য অন্তত মাসে 5,000 টাকা এক্সট্রা রেখে দেবে। কেননা লিপস্টিক আর সোনো পাউডার কিনতে কিন্তু ওদের 5,000 টাকা দিতে হবে। হ্যাঁ, আমি তো ভুক্তভোগী, আমি জানি। ভুক্তভোগী তো সাজ আর সাজ, সারাদিন শুধু সাজছে, সেজেই যাচ্ছে। আরো যদি বিয়ে বাড়ির যাওয়ার কথা নাম শুনেছে, ব্যাস আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সাজবে, এত সাজবে, এত সাজবে, আয়না পর্যন্ত বিরক্ত হয়ে গিয়ে বলবে, সর সরে যা, ঢঙের মতো শুধু দাঁড়িয়েই আছে। আর সিরিয়াল দেখতে যত সাজ বাড়তে তত, ফেস ওয়াশ দিয়ে মুখ ধো, তারপরে গোলাপ জলের টোনিং মারো, তারপরে অ্যালোভেরা ময়শ্চারাইজার দিয়ে মুখে ঘটো, তারপরে মানে সিমেন্ট মেরে দাও, মুখে সিমেন্ট মারো। যাই হোক, এগুলো সব মজার কথা, মেয়েদের সব সাজ। কিন্তু রাধারানী বলছেন যে আমাকে সাজাবি সাজা, অল্পের মধ্যে ভালো করে সাজা, ঠিক আছে? হ্যাঁ, বংশী রবে পশিল কানে, রাধার চিতে না ধই রজমানে, বংশী রব পশিল কানে, চিতে না ধই রজমানে, অমিনি উঠিলা রসবতী, কে যাবি আমার সঙ্গে, ওরে বিপিন বিহার রঙ্গে, কে যাবি আমার সঙ্গে, বিপিন বিহার রঙ্গে, ওরে ভেটিবার গোকুলের পতিরে। ললিতা বলে, ও গো রাধে, তোমায় সাজাইব মন সাধে, একলা যাইবা কেন ধনী? ওই আরে আমরা তোমার সঙ্গে যাব, সখীগণের সঙ্গে লব, আমরা তোমার সঙ্গে যাব, সখীগণের সঙ্গে লব, ওরে যেতে হবে তাহা মোরা জানি। ও মায়েরা, তোমরাও সাজো, আজকে রাধারানীর সাজটা দেখে নাও, যদি এরকম সাজতে পারো তাহলে দেখে নেবে। রাধারানীর কি সাজ? রাইকে সাজাইছে ভালে, ওগো লবঙ্গ মালতির মালে। মালে মানে মালা, মালে মানে মালা, উল্টো পাল্টা চিন্তা করবেন না। মালে মানে মালা। আপনাদের এদিকে মানে বীরভূমে, আমি জানি না হয় কিনা, মালতী ফুল পাওয়া যায়? হ্যাঁ, মালতী ফুল হয় না? রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছে, ওই মালতী লতা বলে পিয়ালো তরুর কোলে। মালতী লতা মানে মালতী ফুল, ওই লবঙ্গ মালতী ফুল, এত সুন্দর মালা গেঁথে। আচ্ছা, এখানে তোমরা তো মালা গাঁথো, বিনি সুতার মালা গেঁথেছো? সুতো ছাড়া? হ্যাঁ, মুর্শিদাবাদের এই যে জলঙ্গি, বহরমপুর এইসব সাইড আছে না, ওই দিক আমরাও ওদিকে গানে গেলে আমাদের মালা দেয়, বিনা সুতার মালা। সুতো নাই, মানে ফুলের সঙ্গে জড়িয়ে জড়িয়ে, মানে আর্টিস্ট তো সবাই আমরা। আপনারা জানেন না, আপনারা প্রত্যেককে, ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ, আপনারা প্রত্যেককে আর্টিস্ট। যে ধান চাষ করে সেও আর্টিস্ট, যে মূর্তি তৈরি করে সেও আর্টিস্ট, সবাই আর্টিস্ট। আর্টিস্ট্রিটাকে জাগাতে হয়, শিল্প সত্তাটাকে জাগাতে হয়। যে জাগাতে পারে ধন্য, জাগাতে না পারলে অভাগা। ফুল দিয়ে দিয়ে জড়িয়ে জড়িয়ে এমন সুন্দর মালা করবে, মনে হচ্ছে যেন কি সুন্দর মালা, কিন্তু একটাও সুতো নেই। সেই লবঙ্গ ফুল মানে মালতী ফুলের মালা দিয়ে রাধারানীর গলাটা সাজিয়েছে। গাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতীর মালে, তারপরে চন্দনেরও বিন্দু দিলা ভালে, চন্দনেরও বিন্দু দিলা ভালে, আর তার উপরে সিন্দুর বিন্দু, রবি কোলে যেন ইন্দু। হরিবল হরিবল, সুন্দর
গলায় মালা, কপালে চন্দনের ফোঁটা, সিঁদুরের ফোঁটা। ললিতা বলে তোর সাজ হয়ে গেছে, চলে যা। বলে কম সাজাবি বলে এত কম? দুই একটা গয়না না দিলে আমার হয়? হ্যাঁ, এত কম? আমি একটা নায়িকা, আমার গায়ে একটা গয়না থাকবে না? আমার বাবা বিশ্বভানু রাজা, আমার গায়ে একটা গয়না থাকবে না? কি গো মায়েরা, তোমার বাবা যতই গরিব হোক না কেন, অন্তত নাকের একটা নখ তো দেবে, একটা নাকের ফুল তো দেবে, কিছু সোনা তো তোমার অঙ্গে থাকবে। রাধারানীর একটা বিরাট বড় গয়নার বাক্স ছিল। ললিতা বিশাখা সেই বাক্সটা নিয়ে রাধারানীর সামনে দিয়ে বলছে, এই নে তোর গয়নার বাক্স, তুই নে, যেটা সাজার দরকার তুই সেজে নে, আমরা সাজাতে আর পারবো না। তখন গয়নার বাক্স খুলে রাই ধনী ভূষণ পরে, যাতে মনোহরের মনোহরে, হরি বল হরি বল, ধনী ভূষণ পরে মনোহরের মনোহর। বুঝে দেখুন বাবা, মনোহরের মনোহরে, মনোহরের মনোহরে, মানে কৃষ্ণের যেন মন হরণ করতে পারে। ওই জন্য বলছে রাইধনী ভূষণ পরে মনোহরের মনোহরে, ধৈর্য ধরিবাতি বা আনে গো, গোবিন্দ রাসেতে গায় তুলনা নাহি গো হায়। গোবিন্দ রাসেতে গায় তুলনা নাহি তো। আকাশের চাঁদ যেন নামিয়াছে ভূমি রে, চাঁদ যেন নামিয়াছে ভূমি, চাঁদ যেন নামিয়াছে ভূমি রে, চাঁদ যেন নামিয়াছে। রাধারানীকে দেখে মনে হচ্ছে কি জানো, রাধারানীর কপালে একটা চাঁদ, হাতের 10টা নখ 10টা চাঁদ, পায়ের 10টা নখ 10টা চাঁদ, যেন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, যেন চাঁদের মালা চলেছে। চাঁদের মালা চলেছে, ওগো বৃষভানু বালা নয়, চাঁদের মালা চলেছে, বিশ্বভানু বালা নয়, চাঁদের মালা চলেছে, বালা নয়, চাঁদের মালা চলেছে, বিশ্বভানু বালা নয়, চাঁদের মালা চলেছে। ও তার হাতে চাঁদ, পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। ওই হাতে চাঁদ পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ, 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 যেন চাঁদের মালা চলেছে, চাঁদ যেন নামিয়াছে ভূমি, চাঁদ যেন নামিয়াছে ভূমি। চলো, সাজানো হয়ে গেল, তাহলে আক্ষেপ অনুরাগ হলো। ওই যে গানটা গাইলাম স্বামীর মুরলী, ডাকাতের মুরলী, ওটা আক্ষেপ অনুরাগের গান, মানে মুরলীর প্রতি আক্ষেপের গান। তাহলে রূপানুরাগের পথ শুনলাম, আক্ষেপ অনুরাগের পথ শুনলাম, এবার অভিসার অনুরাগের পথ শুনবো। চলিল রে আস্তে, এই গানটা খুব মন দিয়ে শুনবেন, কি ইন্টারেস্টিং গান। ও মায়েরা, রাধারানী যাচ্ছে ঘুমটা দিয়ে, যাওয়ার যে ছন্দ, যাওয়ার যে দুলুনি, সেই দুলুনিটা এই গানের মধ্যে রয়েছে। দেখুন, শুনে দেখুন। চলিল রে ধ্বনি, চলিল রে উলুধ্বনি মায়েরা, ধ্বনি চলিল রে আমাদের রাই কমলিনী রে, চলিল শ্যাম দর্শনে, ধ্বনি চলিল রে আমাদের রাই কমলিনী রে, চলিল শ্যাম দর্শনে। ধ্বনির আকুল চিত্ত নয়নে নৃত্য, আকুল চিত্ত নয়নে নৃত্য, খঞ্জনে জিনিয়া রে, আকুল চিত্ত নয়নে নৃত্য, অঞ্জনা জিনিয়া রে। হৃদি উলসিত ঘন গরজিত, হৃদি উলসিত ঘন গরজিত, হৃদি উলসিত ঘন গরজিত। কথা শব্দের অনুযায়ী গান হবে। দেখুন, হৃদি উলসিত ঘন
ঘন গরজিত হৃদি উলসিত ঘন গরজিত অবধাই তৃষিত চাতনী রে দর্শনে। মায়েরা, আপনি কহে বধুর কথা, সে আপনি কহে বধুর কথা, আপনি কহে বধুর কথা, আপনি কহে বধুর কথা, আর আপনি ঢুলায় বদন খানি, আপনি কহে বধুর কথা। আপনি ধুলায় বদন খানি। তোমরা প্রেম প্রেম করেছো? হ্যাঁ কি বাবা? ও বলবো কেন, বলবো কেন? প্রেম করেছি কি না করেছি সে আমাদের ব্যাপার, তোমার কি? ও মায়েরা, তুমি প্রেম করেছো কি করনি আমি দেখলেই ধরতে পারবো। হ্যাঁ, ও কায়দা আছে সব ধরা। যারা প্রেম করবে, যখন প্রিয়তমের কথা মনে পড়বে, তখন দেখবে মাঝে মাঝে নিজের সঙ্গে নিজেই কথা বলে, নিজের সঙ্গে নিজে গুনগুন করে। এরকম নিজের সঙ্গে নিজে কথা বলে, প্রিয়তমের কথা মনে পড়ে তো কার সঙ্গে কথা বলবে। রাধারানীও তাই, যাচ্ছে তো কৃষ্ণের কাছে, আজই যাই, বুঝিয়ে দেবো, নন্দের বেটা কেলেছিল, আমার সর্বনাশ করো, এইরকম যে কথাগুলো নিজের মনে মনেই রাধারানী বলছে। তাই পদকর্তা বলছেন, আপনি কহে বধুর কথা, আপনি কহে আর আপনি ঢুলায় বদন খানি, আপনি কহে বধুর কথা, আপনি ধুলায় বদন খানি। আহা মরি মরি কি রূপ মাধুরী, আহা মরি মরি কি রূপ মাধুরী, আহা মরি মরি কি রূপ মাধুরী, আহা মরি মরি কি রূপ মাধুরী। কান মন হারি যাই রে দর্শনে চলিল রে আমাদের রাই কমলিনী রে দর্শনে দর্শনে দর্শনে। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, 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 বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল হরি হরি জয় দিয়া, আর বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া। আহা বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চাই, বৃন্দাবনে যাইয়া রায় প্রিয়তি চাই, বৃন্দাবনে যাইয়া রায়। এদিক ওদিক তাকাচ্ছে, বলে নাগর আমার কোথায় আছে, নাগরে আমার কোথায় আছে, ওই অধরে মুরলি ধরে নাগর আমার কোথায় আছে, অধরে মুরলি ধরে নাগরে আমার কোথায়, ওই অধরে মুরলি ধরে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে রাধে রাধে বলে, অধরে মুরলি ধরে। নাগর আমার কোথায় আছে, নাগর আমার কোথায় আছে, বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চায়, দেখে কোথায় মাধবীলতারও আড়ে, দেখে শ্যামরায় ও মাধবীলতারও আড়ে, শ্যামরায় গো মাধবীলতারও আড়ে, শ্যামরায়। ওই তো নাগর আমার দাঁড়ায় আছে, নাগরে আমার দাঁড়ায়ে আছে, অধরে মুরলি ধরে
নাগর আমার দাঁড়ায় আছে, অধরে মুরলি ধরে নাগরে আমার দাঁড়ায়ে আজ, ওই অধরে মুরলি ধরে মুখে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে রাধে 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 বলে, নাগরে আমার দাঁড়ায়ে আজ। এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা, এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা, দর্শনে দূরে গেল মনসিজ বাধা, দর্শনে দূরে গেল মনসির বাধা। তুমি আমার মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো, তুমি আমার মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো, তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান। ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল, আর মম প্রেমময়ী বলে রাই চরণে দিল, মম প্রেমময়ী বলে রাই চরণে দিল। এখানে যেসব বাবাগুলো গান শুনছে বেশিরভাগ দেখতে পাচ্ছি বাবা সন্ধ্যেকালে, সব বাবা বয়স্ক বেশি, কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের হব হব করছে, আর যারা বিয়ে করে ফেলেছে সংসার হয়ে গেছে অনেকদিন, তারা আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে আপনি যতই তর্জন গর্জন করুন আর হম্বি তম্বি করুন সংসারে, আপনি কিন্তু একজনের কাছে জব্দ, সে হচ্ছে গিন্নি। কি গো মায়েরা, তাই না? গিন্নির কাছে বাবারা সব জব্দ। যদি একবার রাগারাগি হয়েছে আর এক সপ্তাহ যদি কথা বলা বন্ধ হয়েছে, বুকের ঘুম উড়ে যাবে। হ্যাঁ, এসব হচ্ছে কৃষ্ণ রাধারণের প্রেমের দেখুন সব গান। কৃষ্ণ নিজের চূড়ার সব থেকে সুন্দর যে ফুলটা সেটা ছিঁড়ে নিয়ে জয় রাধে বলে রাধারানীর চরণে দিচ্ছে। কেননা কৃষ্ণ জানে একবার যদি রাধারানী রেগে যায় আর আমার ঘুম থাকবে না, মানাতে মানাতে আমার মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, বলছে ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল, মম প্রেমময়ী বলে রাই চরণে দিল। হ্যাঁ, নিজ পিত বাসি দিয়া চরণে ধুলা ঝাড়ে, নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে, নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ললিতা মুচি